الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا حد له ولا مد له ولا مقياس له ولا مثل له ولا مثال له ولا نصير له ولا نسيم له ولا مخاضع له ولا مدانع له ولا مدافع له ثم أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম পবিত্র ঈদ মিলাদুন নবী। এই প্রোগ্রামে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের মান্যবর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মাইমুনুল করিম এমফিল স্যার, উপস্থিত ভিপি ম্যাডাম, উপস্থিত আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আমার শিক্ষার্থী বৃন্দ ও আজকের অডিয়েন্স, সর্বপ্রথম আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ ও সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সালাত ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন বিশ্ব সভার সভাপতি, যিনি ছিলেন নবিয়ুল আম্বিয়া, যিনি ছিলেন নবিকুল সর্দার, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুদ দুহা বদরুদ দুজা, শামসুল হিদায়া আইনুদ দিরায়া, সুলতানুল মদিনা, আফতাবে নবুওয়াত, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রূহে দু আলম, মাহবুবে কিবরিয়া, জিগার গুশে আমেনা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ হাই মুস্তাফা, মুহাম্মদ হাই মুজতাবা, আকায়ে নামদার, তাজদার মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তার বংশধারা কেমন ছিল, আমরা যদি আল কোরআন স্টাডি করি, আমরা যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্টাডি করি, সিরাতের কিতাবগুলো পড়ি, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ি, আল কামিল ফি তারিখ পড়ি, সিরাত ইবনে হিশাম পড়ি, আমরা দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা ছিল এমন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাআদ বিন আদনান বিন মাতু সালেহ বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত অডিয়েন্স, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, তিনি মানবাধিকার নিয়ে কাজ করেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন এক সময় আসলেন যখন গোটা পৃথিবীতে ছিল অন্ধকার, অন্ধকার, গাঢ় অন্ধকার, অমানিসা, গাঢ় অমানিসা, চাপ চাপ সূচি ভেদ্য অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা মানব জাতি। অন্যায়, অবিচার, বেবিচার আর পাপাচারের বিষ বাষ্পে বিষাক্ত ছিল গোটা দুনিয়ার আকাশ আর বাতাস। ঠিক সেই মুহূর্তে যখন কন্যাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, যখন নারীদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো, ঠিক সেই মুহূর্তে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটল। তিনি পরিষ্কার ভাষায় ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং ও ম্যানকাইন্ড, আলা কুল্লুকুম বানু আদম, তোমরা সবাই হচ্ছে এক আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আদম হলেন মাটি থেকে সৃষ্টি। শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো প্রায়োরিটি চলবে না, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো প্রায়োরিটি চলবে না, আরবের উপর অনারবের কোনো প্রায়োরিটি চলবে না, অনারবের উপর আরবের কোনো প্রায়োরিটি চলবে না। শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করলেন, আল মুসলিম আখুল মুসলিম, এই পৃথিবীতে আল্লাহ বিশ্বাসী যত মানুষ আছে, পরকালে বিশ্বাস করে, আল কোরআনে বিশ্বাস করে, আমার সুন্নায় বিশ্বাস করে, তারা সবাই হচ্ছে ভাই ভাই। কুরআনে কারীম সূরাতুল হুজুরাত অধ্যায় 49 পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 15 আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই গোটা পৃথিবীর সমস্ত বিশ্বাসীরা, দ্য বিলিভার্স
ইমানদার যারা, বিশ্বাসী যারা, তারা পরস্পর ভাই ভাই। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন। এই গোটা পৃথিবীতে যত মুসলিম আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আজকের বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, ইরাকে, কাশ্মীরে, পৃথিবীর যে কোনো জায়গায়, থাইল্যান্ডে, ইংল্যান্ডে, নেদারল্যান্ডে, যেখানেই মুসলিমরা বাস করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম কারাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার চোখ ব্যথিত হয় তাহলে তার পুরো শরীর ব্যথিত হবে। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যদি তার মাথায় আঘাত পায় তাহলে পুরো বডি এফেক্টেড হবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় কোরআনের আয়াত শোনালেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোরআনে কারীম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, তোমরা ঐক্যবদ্ধভাবে কি প্ল্যাটফর্মে এসে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর রজ্জু তথা আল কোরআনকে আঁকড়ে ধরবে। আমরা রাজি আছি না নাই? সম্মানিত উপস্থিতি, ঠিক একই বক্তব্য এসেছে কোরআনে কারীম সূরা মারইয়াম পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 5 প্রথম লাইন, খুদিল কিতাবা বিকুওয়া, অত্যন্ত শক্তভাবে তোমরা আল কোরআনকে আঁকড়ে ধরবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার নিয়ে কাজ করেছেন, মানুষের মর্যাদা বুলন্দিত করেছেন, তিনি নারী অধিকার নিশ্চিত করেছেন, শিক্ষকদের অধিকার নিশ্চিত করেছেন, তিনি ছাত্রদের অধিকার নিশ্চিত করেছেন, তিনি এতিমদের অধিকার নিশ্চিত করেছেন, তিনি শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন। আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টির অধিকার নিশ্চিত করেছেন, এমনকি স্রষ্টা আল্লাহর অধিকার নিশ্চিত করেছেন। সম্মানিত উপস্থিতি, নারী অধিকার নিশ্চিত করেছেন আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হিসাবে নারীদের মর্যাদা দিয়েছে ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত আর বেহেশত। সম্মানিত উপস্থিতি, স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, বেস্ট পিপল এমং ইউ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার স্ত্রীর কাছে ভালো। সম্মানিত উপস্থিতি, কন্যা সন্তানের অধিকার নিশ্চিত করেছে ইসলাম, কন্যা সন্তানের অধিকার নিশ্চিত করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একজন কন্যাকে অথবা দুইজন কন্যাকে অথবা তিনজন কন্যাকে অথবা একজন মেয়েকে, বিশ্বনবী বললেন অথবা দুইজন বোনকে, একজন বোনকে অথবা তিনজন বোনকে প্রতিপালন করবে, তাকে দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে, কোরআন শিখাবে, উপযুক্ত বয়সে দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং সে কাহাতাইন, কাল কিয়ামতের দিন ঠিক এভাবে কাছাকাছি অবস্থান করব। সম্মানিত উপস্থিতি, এভাবে আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের অধিকার নিশ্চিত করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন নারীদেরকে যেখানে জ্যান্ত কবর দেওয়া হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নারীদের অধিকার নিশ্চিত করেছেন, উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেছেন, তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যেমনি ভাবে পুরুষরা জ্ঞান অর্জন করবে, ঠিক তেমনি ভাবে নারীদের উপরও জ্ঞান অর্জন করা ফরজ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের অধিকার নিশ্চিত করেছেন এবং বলেছেন, এতিমদের সম্পদ তাদের হাতে দিয়ে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বক্তব্য উপস্থাপন করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ গ্রাস করে তারা কেমন যেন নিজের ভেতরে অগ্নি প্রবেশ করাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শ্রমিকদের অধিকার নিশ্চিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকদেরকে তাদের অধিকার দিয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে যারা বঞ্চিত, অসহায়, যারা গরিব দুঃখী, তাদের অধিকার নিশ্চিত করে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, কোরআনে কারীম সূরা যারিয়াত আয়াত নম্বর 19। অবশ্যই অবশ্যই গরিব দুঃখী যারা রয়েছে তাদের অধিকার রয়েছে ধনীদের সম্পদে।
সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টির অধিকার নিশ্চিত করেছেন, এমনকি প্রাণীদের অধিকার নিশ্চিত করে বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ। এই গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি বা যারা আল্লাহর পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করবে সে আমার জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সৃষ্টির অধিকার নিশ্চিত করেছেন, ঠিক তেমনি ভাবে স্রষ্টার অধিকারও নিশ্চিত করে বলেছেন এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও ম্যানকাইন্ড ওয়ার্শিপ দাই লর্ড। একমাত্র দাসত্ব করবে, মাথা নত হবে মুসলিমদের এক আল্লাহর সামনে। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মুসলিমদের মাথা নত হবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত শোনালেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক। কোরআনে কারীম সূরাতুজ জুমার অধ্যায় 39 পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 4 আয়াত নাম্বার 65-65। যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমার সব আমল বরবাদ হবে এবং তুমি হবে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের পরিশেষে এসে বলবো আমাদেরকে বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে হবে। বিশ্ব ভ্রাতৃত্ব আমাদের অনুধাবন করতে হবে এবং সেটাকে আমাদের দেশে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, যেমনি ভাবে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কবি বলেছেন, উখুওয়াত কে গুলদান কিসনে সাজায়া, হামারে নবী নে, হামারে নবী নে। এক কবি প্রশ্ন করেছেন, উখুওয়াত কে গুলদান কিসনে সাজায়া, এই যে ভ্রাতৃত্বের বন্ধন, সাদা এবং কালোর মধ্যে কোনো ব্যবধান নাই, ওরা আরব এবং অনারবের মধ্যে কোনো ব্যবধান নাই, এই যে ভ্রাতৃত্বের এই বন্ধন, এই ভ্রাতৃত্বের এই বাগান কে সাজিয়েছেন? কবি নিজেই বলেছেন, হামারে নবী নে, হামারে নবী নে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত করেছেন। এবং কুরআনে কারীমে এসেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া অধ্যায় 21 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 আয়াত নাম্বার 107। আমি বিশ্ব নবীকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে উখুওয়াত এবং বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব, আমরা কিভাবে নারীর অধিকার নিশ্চিত করব, আমরা কিভাবে মানবাধিকার নিশ্চিত করব, এজন্য কার থেকে আদর্শ গ্রহণ করব, এটা একটা বিষয়। গোটা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখবো এই পৃথিবী অনেকেই এসেছেন, লেনিন এসেছেন, স্টেলিন এসেছেন, স্টিফেন ডগলাস এসেছেন। আপনি কাকে আদর্শ হিসাবে গ্রহণ করবেন? কুরআন যদি আপনি স্টাডি করেন, কুরআনে কারীম সূরাতুল আহজাব অধ্যায় 33 পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 19 আয়াত নাম্বার 21, তাফসীরে তাবারী আইসাতুত তাফাসির, তাফসীরুল মুনির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, surely verily in the messenger of Allah you have good conduct and character। অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ, মডেল আর নমুনা। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, বিদায় হজ্জার ভাষণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা ও পৃথিবীর মানবমণ্ডলী শুনো, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন এবং সুন্নাহ। যতদিন পর্যন্ত কুরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ভ্রাতৃত্বের বন্ধন ভুলুণ্ঠিত হবে না, বরং বুলন্দিত হবে। নারীর অধিকার নষ্ট হবে না, বরং নারীর অধিকার নিশ্চিত হবে। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু আল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, আল কোরআনের একটি আয়াত হলে অন্যদের কাছে পৌঁছে দিবে, সে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য, উন্নত ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।